পাওয়া গেল কোটি কোটি টাকা দিল্লি হাইকোর্টের জজের বাড়িতে। ঠিক কী হয়েছিল ঘটনাটি ডিটেলসে বলবো, তো ভিডিওটি থেকে শুরু থেকে দেখতে থাকবেন। ঠিক দিল্লি হাইকোর্টের যে জজ তার বাড়িতে আগুন লেগে যায় এবং ঠিক এই আগুন লাগা থেকেই কিন্তু এক নতুন এক তথ্য প্রকাশ পেয়ে থাকে। আগুন লেগে যায় ঠিক তখনই জানতে পারে এবং দমকল বাহিনী বিভিন্ন লোক এসে সে আগুনটা নেভানোর চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় তার বাড়ির ভিতরে এক বিরাট পরিমাণ টাকার পাহাড়ের মতো লেগে আছে এবং খবরে বলা হচ্ছে এখানে এই ক্যাশটি কতটাতে এখন কিন্তু জানা হয়নি এবং এত পরিমাণ টাকা যেটা কিন্তু এক্সপোজ হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং এই ঘটনাকে কেন্দ্র করেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এখানে এই ঘটনা যেমনই প্রকাশ্যে এসেছে ঠিক ওই আগুনটি যদি না ধরে তাহলে কিন্তু এটি ঘটে না। আর এই আগুনটি ধরাতেই যেমনই এই টাকা পরিমাণ এলো এবং প্রকাশ্যে এলো ঠিক তাড়াতাড়ি কী ঘটলো আপনারা নিশ্চয়ই এটাই জানতে চাইবেন যে কী হয়েছে বা কী হয়েছিল। আমরা সাধারণত ছোটোখাটো কেস বিভিন্ন রকম হয়ে থাকলে এই জজই আমাদের কিন্তু রায় দেয়। আর ঠিক এই জজের বেলায় কী রায় হচ্ছে দেখতে থাকুন। তো এই ঘটনাটি যখন ঘটে গেল এবং টাকার পরিমাণ দেখা হলো, বিভিন্ন পত্রিকাতে দেওয়া হলো এই ঘটনাটি এবং তারপরে ঠিক এই কেসটি নিয়ে কিন্তু এখনও বিশেষ কোনো হয়নি। যেমনই এই খবরটি চলে গেল ন্যাশনাল কলেজিয়ামের কাছে, আর সুপ্রিম কোর্টের বিচারপতি সিজিআই যে খান্না আছে সে যেমনই জানতে পারলো ঠিক তাড়াতাড়ি কিন্তু এক্ষেত্রে ওই কলেজিয়ান সিস্টেমকে নিয়ে একটি মিটিং করে নেয় এবং তাকে যে দিল্লি হাইকোর্ট ছিল সেই কোর্ট থেকে কিন্তু তাকে এলাহাবাদে ট্রান্সফার করে দেওয়া হয়। আপনি ভাবছেন যে বিশাল কিছু একটা হবে বিরাট টাকাটা পেয়েছে, এ নিয়ে একটি ইনকোয়ারি হবে, ইনহাউস ইনকোয়ারি হবে, যে ঘরের মধ্যে টাকাটা এলো হবে কি হবে, এর নিয়ে আলাদা হবে একটি কোনো বেঞ্চ তৈরি হবে, কিন্তু এখানে সেক্ষেত্রে কিছুই হয়নি। কারণ জজ না, আমাদের তো কিছুই হবে না, এটাই ভাবছেন হয়তো অনেক লোকে, কিন্তু বাস্তবে না। আমাদের দেশে যে কোনো জিনিসই ঘটে না কোনো সবসময় ওই পাবলিককেই কিন্তু মাথা নাড়াতে হবে, অর্থাৎ পাবলিককে কিন্তু আন্দোলন করে যেতে হবে যে আমরা লেগে থাকবো, আমরা এই করবো সে করবো তাই করবো, কিন্তু সব সময় পাবলিকই করে যাবে। একজনকেও তো থাকা দরকার যাকে বিশ্বাস করে মানুষ টিকে থাকবে। এক্ষেত্রে সিজিআই খান্না কিন্তু চাইলে একটি অবশ্যই তাকে বেঞ্চ তৈরি করার কথা বা তাকে রিমুভ করার প্রসিডিওর শুরু করতে পারত। সেক্ষেত্রে অবশ্য পার্লামেন্টে উত্থাপন করতে হবে, তবেই রিমুভ করা যাবে। কিন্তু সেরকম কোনো কিছু সিজিআই না করে ব্যাপারটাকে একদম কলেজিয়ামকে ডেকে ছোট্ট করে একটি মিটিং করে নেয়। মিটিং করার ফলে তাকে একদম এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে দেয় যেখানে সে থেকে এসেছিল। তাহলে রেজাল্ট কী দাঁড়ালো এখান থেকে, যে আমাদের দেশের যে করাপশান লেভেলটা এতটাই বেড়ে গেছে যে আজ কিন্তু জজ বলুন বা আপনি সুপ্রিম কোর্টেরই বলুন কেউ বাকি নাই, তলে তলে সবই হয়ে থাকে, আমরা শুধু উপরটা বুঝতে পারি না। কিন্তু এই তথ্য আসার সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয় বা অ্যাকচুয়ালি যেটা করা উচিত সেটা হলো যে এইখানে একটি ইনহাউস ইনকোয়ারি বাঁচা উচিত ছিল এবং এই জজকে ভালোভাবে তল্লাশি করা উচিত ছিল এবং তল্লাশি করার পর তাকে যদি সম্ভব হয় তো তাকে উত্থাপন করা হওয়া উচিত ছিল। কিন্তু এক্ষেত্রে সেরকম কিছুই হয়নি, তাকে এলাহাবাদ বাইরে দেওয়া হলো, বাস গল্পই আপাতত ঠান্ডা থাকলো। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা ভাবুন না, যখন অভয়াকাণ্ডে ধরা পড়লো সন্দীপ ঘোষ তখন তাকে কী করা হলো, কলকাতা থেকে একদম ডাইরেক্ট মুর্শিদাবাদে ট্রান্সফার করে দেওয়া হলো। অর্থাৎ আপনি চাকরি করুন, সার্ভিস করুন, এক্ষেত্রে আপনি যত যাই কঠিন কাজ করে থাকুন না কেন আপনাকে কিন্তু টুক করে এখান থেকে ওখানে ট্রান্সফার করে দেবে এবং আপনি চাকরি করেন সেই জন্য বেঁচে যাবেন। এটা একটা ইন্ডিয়া সিস্টেম হয়ে উঠেছে, আর এর জন্য হয়তো সরকারের চাকরি করার জন্য বেশিরভাগ লাফাচ্ছে। তো এই পর্যন্তই। ভিডিও আপডেট পেতে